গড়বেতার বন্যা নামতেই ডুবে গেল ঘাটাল। ঘাটাল শহর জলমগ্ন, ডুবছে একের পর এক ওয়ার্ড। পশ্চিম মেদিনীপুরের বন্যা পরিস্থিতি একদিকে কিছুটা উন্নতি হলেও অপরদিকে অবনতি। জেলার গড়বেতা 1 ও 2 ব্লকের জলস্তর নামতে শুরু করেছে শুক্রবারের বিকেলের পর থেকেই। তবে উদ্বেগ বাড়াচ্ছে ঘাটাল। বিপদ সীমা ছুঁয়ে গেছে ঘাটালের বাঁকা এলাকার শিলাবতী নদীর জলস্তর। দুদিনের বেশ কিছু জায়গায় বাঁধ ভেঙেছে। পরিস্থিতি মোকাবেলায় 4 জন সচিব পর্যায়ের আধিকারিক, জেলা শাসক ও পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। গড়বেতায় মানুষের সঙ্গে কথা বলে সমস্যা আরও শোনার চেষ্টা করলেন। নিজে ঘুরলেন প্লাবিত এলাকায়, বিলি করলেন খিচুড়িও। গত দুদিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এলাকা প্লাবিত। শিলাবতী নদীর জল বেড়ে গড়বেতার 2টি ব্লক তথা গড়বেতা 1 ও 2 ব্লক প্লাবিত হয়েছিল। 2 এলাকা থেকে কয়েক হাজার মানুষকে উদ্ধার করেছিল প্রশাসন। ত্রাণ শিবির খুলে তাদের রাখা হয়। ওই এলাকাতেই শুক্রবার দুপুরের পর হাজির হয়েছিলেন রাজ্যের সেচ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। সঙ্গে 4 জন সচিব পর্যায়ের আধিকারিক ছাড়াও জেলা শাসক খুরশেদ আলী কাদেরি, পুলিশ সুপার ধৃতিমান সরকারও। গড়বেতা ও হোমগড় এলাকায় প্লাবিত যে সমস্ত গ্রামের লোকজন রয়েছে তাদের সঙ্গে বেশ কিছুটা কথা বলেন, যারা ত্রাণ শিবিরগুলিতে এসে আশ্রয় নিয়েছিলেন। সেখানে শিবিরে থাকা লোকজনদের পোশাক বিলি করা হয়েছে, তাদের পক্ষ থেকে খাবারও বিলি করেন। এমন ত্রাণের সামগ্রী বিলি করার সাথে সাথে খিচুড়িও বিলি করলেন মন্ত্রীসহ সঙ্গে থাকা আধিকারিকরা। এদিন মন্ত্রীসহ পুরো টিম গড়বেতা থেকে রওনা দেয় ঘাটালের উদ্দেশ্যে। সেখানে চন্দ্রকোনা 1 ও 2 নম্বর ব্লকের প্লাবিত এলাকা পরিদর্শন করেন তারা। বন্যার্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। চন্দ্রকোনার মনসাতলা চাতালে উপস্থিত হওয়া প্লাবিত এলাকার লোকজনদের সঙ্গেও কথা বলেছেন মন্ত্রী। এদিন মানস রঞ্জন ভূঁইয়া বলেন, প্রশাসনের তৎপরতা প্রথম থেকেই অনেক বেশি ছিল, যে কারণে কোনো বড় সমস্যা হয়নি মানুষকে উদ্ধার করতে। যাদের উদ্ধার করা হয়েছে তাদের জন্য পর্যাপ্ত রসদ সামগ্রী রাখা হয়েছে। উচ্চ পর্যায়ের সচিবরা এখন হাজির হয়েছেন। জেলা শাসক, পুলিশ সুপার সকলেই রয়েছেন। জেলাতে বিভিন্ন জায়গায় যে জলস্তর বেড়েছিল গড়বেতা সহ, সেগুলি উন্নতি হতে শুরু করেছে। তবে ঘাটালের পরিস্থিতি এখনও খারাপের দিকেই। জেলা শাসক খুরশেদ আলী কাদেরি জানিয়েছেন, জেলাতে প্রায় 35টি ত্রাণ শিবির রয়েছে। 5000-এর বেশি মানুষকে শিবিরে এনে রাখা হয়েছে। তাদের জন্য সমস্ত জিনিস সরবরাহ করা হচ্ছে। গড়বেতায় জল নামতে শুরু করেছে। ঘাটালে জল যেহেতু বাড়ছে, সেখানে কমিউনিটি কিচেন চালু করে দেওয়া হয়েছে। পানীয় জল সহ সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। এনডিআরএফ, এসডিআরএফ টিম এবং কিউআরটি টিমেরও ব্যবস্থা রয়েছে। তবে উদ্বেগের বিষয় ঘাটাল এলাকা নিয়ে। শনিবার সকাল থেকে ঘাটালের আড়াগোড়া, চাতাল বিভিন্ন জায়গায় জলের তলায় যেতে শুরু করেছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন অনেক অংশেই। প্লাবিত ঘাটালের বাড়ছে বন্যার জল। জল বাড়ায় সমস্যা বাড়ছে ঘাটালের বানবাসী এলাকার বিভিন্ন প্রান্তের লোকজনের। শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বেড়ে প্লাবিত ঘাটাল পৌর এলাকা সহ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা জলে ডুবেছে পৌর সুস্বাস্থ্য কেন্দ্র। রাজ্য সড়কে পৌর ঢালাই রাস্তা সহ একাধিক ঘরবাড়ি, বিঘের পর বিঘে কৃষিজমি জলের তলায়। নৌকো ও ডিঙি করে চলছে যাতায়াত বহু জায়গাতেই। চরম সমস্যায় ঘাটালের বিভিন্ন এলাকার মানুষেরা। ইতিমধ্যে ঘাটাল পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের আড়াগোড়া, 1 নম্বর চাতাল এবং ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়ক জলের তলায়। পৌরসভার 17টি ওয়ার্ডের মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 পর্যন্ত ওয়ার্ড জলমগ্ন। এই পরিস্থিতি নিয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট রাজ্য সরকারকে বিভিন্নভাবে কটাক্ষ করেছেন, আক্রমণ করেছেন নিজের বার্তায়। তিনি বলেন, রাজ্য সরকার বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থ। দেবের প্রতিশ্রুতি এখানে শূন্য। মানুষ সব বুঝে গিয়েছে। ঘাটালের যা পরিস্থিতি, সেখানে নৌকা পর্যন্ত নেই। তবে পাল্টা তার আবার জবাব দিয়েছেন তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা তথা মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। তার দাবি, একমাত্র টিএমসির লোকেরা ও প্রশাসনের সহযোগিতা ছাড়া বন্যার্থদের কাছে বিজেপি বা বিরোধীদের কেউই নেই। মানুষ এখন দেখুক কারা পরিযায়ী পাখির মতো রাজনীতি করতে আসে ভোটের সময়, আর কারা দুঃসময়ে পাশে থাকেন। সবাই দেখুন, ডিএম সাহেব, এসপি সাহেব, শুভাঞ্জন বাবু সেক্রেটারি হেলথ, উত্তরা এমএলএ, প্রতিভা মাইতি আমার জেলা পরিষদ সভাধিপতি, স্যার ভেরি সিনিয়র মোস্ট, এগ্রিকালচার সেক্রেটারি ওঙ্কার সিং মিনা সাহেব, আমাদের ডক্টর উলগানাথন জি, এখানকার
জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতরা সবাই ঝাঁপিয়ে পড়েছে, আর পুলিশ প্রশাসন, এসপি সাহেব। লোক বলছিল যে জেলার প্রশাসন, ডিএম, এসপি এবং এখানকার প্রশাসন ঝাঁপিয়ে পড়ে কালকে অনেক অনেক রক্ষা করেছে। জল উঠে গেছিল একদম দেওয়াল অব্দি। এখানে দেখো আজকে জলটা নেই। মুখ্যমন্ত্রীর নির্দেশে এখানে এসডিআরএফ টিম চলে এসছে, দেখো নৌকো চলে এসছে। অর্থাৎ এই কথাটা বলতে চাই, দুর্যোগ তো থাকবে, প্রকৃতিকে তো কেউ চেন দিয়ে বেঁধে রাখতে পারবে না, অতি বর্ষণ কেউ কন্ট্রোল করতে পারবে না। এখনো গুমট দেখো কিরকম, তোমরাও তো দেখছো। তবে মুখ্যমন্ত্রী বলেছেন তিনি সবাইয়ের পাশে আছেন, কেউ যেন চিন্তা না করে। সব রকম ভাবে দুর্গত মানুষের পাশে সরকার আছে, থাকবে। মমতা ব্যানার্জি আছে, থাকবে। আমরা পর্যবেক্ষণ করে গেলাম। সিনিয়র মোস্ট সচিবরা এসছেন তার নির্দেশে, 4 জন সচিব এসছেন, ভাবুন। ডিএমএসপি কন্টিনিউয়াস লেগে আছেন। আর এখানকার এমএলএ উত্তরা, এখানকার মন্ত্রী কোথায়, শ্রীকান্ত, এরা সব আছেন। সিওমইচ চলছে। তোমাদের কাছে ভাই অনুরোধ আমার, আপনাদের কাছে মানুষের কষ্টটা লাঘব করার জন্য মিডিয়ার ভূমিকা আর সাহায্য প্রার্থনা করছি। পুরো এলাকাটা জলে ডুবেছে, এখন অ্যাসেসমেন্ট করবেন, ভিডিও ড্রোন দিয়ে এসপি করছেন, ডিএম করছেন। আমরা কারোকে এতটুকু বঞ্চিত হতে দেব না। আর সেকেন্ড, পানীয় জল যেখানটা সমস্যা হচ্ছে, আমরা যে কোনো মূল্যে তাদের কাছে পানীয় জল পৌঁছাবো। গ্রুয়েল কিচেন খুলে দেওয়া হয়েছে সব জায়গায়, এবং এগুলো চলবে এগুলো। এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এতটুকু ত্রুটি যেন না থাকে। এখন অব্দি এখানে 150 লোক আছে এই ক্যাম্পটা। আরো বিভিন্ন জায়গায় আছে, তাদেরও অনেক জায়গায় সরানো হয়েছে। গড়বেতা এলাকায় বলছে দেখ 78 সালের পর এত জল আর এত বৃষ্টি ঢুকে, বুঝতে পারছেন? প্রকৃতি। আমার সরকার, পৃথিবীর কোন শক্তি প্রকৃতিকে তো চেন দিয়ে আর দড়ি দিয়ে বাঁধতে পারবো না। চলো, জলপথে ডোমায় লাগছে, জল বাড়ছে, প্রচন্ড জল বাড়ছে। কি সমস্যা হচ্ছে? ওই যাতায়াতের, আর কি? আরে তো ভর্তি হয়ে যাচ্ছে, মানুষজন বেড়াতে পারছি না তো। নৌকা ব্যবস্থা পুরো এখনো কিছু নাই, জল বাড়ছে, পৌরসভাতে নৌকার কোনো ব্যবস্থা নাই, সমস্যা বাড়ছে। পানীয় জলের যে ট্যাপ ডুবে গেলে কোথায় পানীয় জল পাবো? যাদের বাড়িতে আছে তাদের পাবে, তাদের বাড়ি যেতে হবে, কিছু করে যাবে। কি নাম আপনার? লক্ষ্মীরাম হাসদা। বাড়ি এই তো ঘাটাল। যাবো, সবজি বিক্রি করি, আর হচ্ছে কি গড়পাদানগর ঘর, আর জল পেরি একটা এসছি। আর হচ্ছে কি জল বাড়ছে অনেকটাই, বেড়ে গেছে, 1 কোমর জল। একটা জল পেরি এসছি, কি কষ্ট, আর লটি পড়ছি, যেমন যেতে পারছি না। কি সমস্যা হচ্ছে? ওই তো নৌকো টৌকো নাই, যেতে পারিনি, নেমে এসছি, এই সব সমস্যা হচ্ছে। পানীয় জল ওই উঠছে এখন একটু, তারপরে সবসময় তো উঠেনি, জল সব ডুবে গেছে কলটল। কি নাম আপনার? রেবতী ভুঁইয়া। মনসুকা 3 নম্বর অঞ্চল চাঁথাল, সে চাঁথালে প্রায় 1 কোমরের উপর জল। এখনো কিন্তু সরকারি পরিষেবা নৌকো কোনো মিলেনি। মানুষ খুব কষ্টে যাচ্ছে, দেখতে পাচ্ছেন জলের যে স্রোত, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তো আমিও কয়েকটা মানুষের সঙ্গে কথা বললাম, ওনারা বললেন যে এখনো পর্যন্ত সেভাবে কোনো ভূমিকা দেখতে পাওয়া যায়নি, আমরা এইভাবে কষ্টে পারাপার হচ্ছি। তো সে জায়গায় আমরা প্রত্যেকে জানি যে প্রতি বছর ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুরে বন্যা আসে, আর মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলে চলে যায়, বলে ম্যানমেড বন্যা। আজকের দিনে দেখুন বৃষ্টির জলে কিভাবে প্লাবিত হয়েছে। এই বৃষ্টিটা আমাদের জেলার বাইরে হয়েছিল, বাঁকুড়া, বিষ্ণুপুর, গড়বেতা সহ। তো সেই বৃষ্টির জলে গতকাল দেখলাম চন্দ্রকোনা প্লাবিত হয়েছে, আজকে দেখছি ঘাটাল প্লাবিত হয়েছে। তো সেই জায়গায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। 15 বছরে একটিও নদীর খাল কাটার ব্যবস্থা করেনি, খনন করার ব্যবস্থা করেনি, যার জন্য নদীতে বালি, মাটি জমাট বেড়ে পুড়ে গেছে, বন্ধ হয়ে গেছে, যার জন্য পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। স্বাস্থ্য দিকে
শিক্ষার দিক দিয়ে হোক, খাদ্যের দিক দিয়ে হোক, আর মাস্টার প্ল্যানের দিক দিয়ে হোক। তো সেই জন্য আমরা বলবো যখন যখন নির্বাচন আসে এই শাসক দলের একাধিক নেতা, মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, দীপক অধিকারী সবাই মিথ্যে প্রস্তুতি হয়, বলে এই বছর ডিসেম্বরের মধ্যেই 2024 ডিসেম্বরের মধ্যেই মাস্টার প্ল্যান হয়ে যাবে। আজকের দিবসে মাস্টার প্ল্যান দেখতে পাইনি। তো সেই জায়গায় মাস্টার প্ল্যান নাম করে ভুয়ো তথ্য দিয়ে বেআইনিভাবে অবৈধভাবে যেখানে খুশি মাটি কাটা চলছে আর চুরি করছে। এদের চুরি করার লক্ষ্য, চুরি করাই কাজ। সেই জন্য বাংলার মানুষ বলছে আর নেই দরকার এই মিথ্যাবাদী তোলামূল তৃণমূল সরকার। আমি তো বহুবার বলেছি, দেখুন জল, ঝড়, বৃষ্টি, করোনা, মানুষের অসুখ, মানুষের বিপদ, মানুষের সমস্যা, তৃণমূল ছাড়া কোনো দল নেই। বিজেপি ছেড়ে দেন, কোনো দলকে দেখা যায় না। রাস্তা গেলে মানুষের ক্ষোভ, আমাদের প্রতি ক্ষোভ হচ্ছে। আমরা কাল থেকে কাজ করছি, মানুষের ক্ষোভ কেন? কোথাও হয়তো একটু বেশি দেওয়া হয়েছে, কোথাও একটু কম দেওয়া হয়েছে, কিন্তু ক্ষোভ হলে আমাদের প্রতি হচ্ছে। কেউ নেই মার্কেটে। ভোট এলে বলে না যে ওই মরশুমি পাখি, তো ভোট এলে মরশুমি পাখিদের দেখা যায় মানুষকে গিয়ে ধর্মের কথা বলে বিভ্রান্ত করে। কিন্তু এখন বিপদের সময়তে তৃণমূল কংগ্রেস ছাড়া, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষের সরকারের আধিকারিকরা ছাড়া পাশে আর কেউ নেই।